ফাইনালি তারাপীঠের মন্দিরে একদম পৌঁছে গেছি। এই হচ্ছে আমাদের তারাপীঠ মন্দির। আর এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছিল হচ্ছে রাজা রাম জীবন চৌধুরী। এই সামনে দিকে দেখতে পাচ্ছ কিনা, এই সামনের দিকে আছে হচ্ছে তারাপীঠের শ্মশান। ফাইনালি শ্মশানের একদম মূল গেটের সামনে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছ জায়গাটা মায়ের চোখের অংশ পড়েন, মানে বামদেব সিদ্ধি লাভ করেছিল, সেই জন্য এটা তারাপীঠ নামকরণ করা হয়। যে শ্মশান শ্রী শ্রী বামা খ্যাপার বাবার মাটির আদি বাড়ি ও জন্মস্থান, একটা কুড়ে ঘর, মানে যেটা জন্মগ্রহণ করেছিলেন সেই বাড়িটাই আছে। এই যে দেখতে পাচ্ছ আমরা যাচ্ছি, এই দেখো এই যে চারিপাশগুলো দেখো, এই জায়গাগুলোতে বামা খ্যাপা ছোটোবেলাতে খেলে ধুলে মানুষ হয়েছে। হে বিসমেল ব্লগার ফ্যামিলি, তো কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছো, আমিও বিন্দাস আছি। হ্যাঁ গাইজ, ওয়েট ইজ ওভার। অনেক দিন পর তোমাদের সাথে কথা হচ্ছে, অনেক দিন ধরে একটা বড় ব্লগ করিনি। মনটা একদম মানে কি বলবো, অনেকটাই খারাপ লাগছিল। আর অনেক দিন মানে কোথাও ঘুরতে যাওয়া হয়নি দূরে, তো সেই জন্য আমি আজকে আছি হচ্ছে বীরভূমে। আগে তোমাদেরকে বীরভূমের ভিউটা দেখিয়ে দিই। এই দেখো, এটা হচ্ছে বীরভূমের ভিউ, মানে হচ্ছে রাঢ় অঞ্চলের দেশটা যেমন হয় ঠিক। তো বীরভূমে এসেছি, তার কারণ হচ্ছে এখানে আমার একটা বন্ধুর ভাগ্নির মুখে ভাত হয়েছে, সেই জন্য সেখানে নিমন্ত্রণ ছিল। বন্ধুর সঙ্গে এসেছিলাম ঘুরতে, ভাবিনি কখনো যে তারাপীঠ যাব। তো এখান থেকে কাছেই তারাপীঠ, বেশিক্ষণ না, আধ ঘন্টার রাস্তা। তো ভাবলাম অনেকদিন ধরে বড় ব্লগ করা হয়নি, আর তোমরা মিনি ব্লগ দেখে দেখে বোর হয়ে গেছো। তো ফাইনালি আজকে একটা বড় ব্লগ চলেই এলো। চলো বেশি কথা বলবো না, বেরোনো যাক। Close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. ফাইনালি তারাপীঠের মন্দিরে একদম পৌঁছে গেছি। এবার তোমাদেরকে মন্দিরটা দেখাচ্ছি। এই দেখো, এই হচ্ছে আমাদের তারাপীঠ মন্দির। আর এই দেখো, এটা চারিদিকের ভিউ। শুধু ওই যে সামনে লাইনটা দিয়ে দেখছো, ওই লাইনটা দিয়ে ওখানে যেতে হবে। তো দেখতে পাচ্ছ প্রচুর ভিড়, বাকি মন্দির কভার করতে পারবো না। আর এই সামনে দেখছো, এই সামনে আছে হচ্ছে পুকুর। আমার প্রশ্ন হচ্ছে যে তাহলে এই মন্দিরটা প্রতিষ্ঠা করলো কে? এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছিল হচ্ছে রাজা রাম জীবন চৌধুরী। রাজা রামজীবন চৌধুরী এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলেন। আর এই জায়গাটা একটা হচ্ছে মহা শ্মশান, এক রামজীবন চৌধুরীর প্রতিষ্ঠাতা, আর দ্বিতীয় হচ্ছে সাধক বামা খ্যাপা বা বিভিন্ন সাধকদের এটা মানে মহা সাধক স্থান। ফাইনালি আমাদের তারাপীঠের ভিতর দিকটা ঘোরা হলো। এবার দেখতে পাচ্ছ, এবার আমরা এসেছি তারাপীঠের এই বাইরের দিকের পথে। এই যে সামনে দিকে দেখতে পাচ্ছ কিনা, এই সামনের দিকে আছে হচ্ছে তারাপীঠের শ্মশান। তো চলো সামনে আমরা তারাপীঠের শ্মশানটা দেখে আসি। সাইডে দেখো ভাই কত দোকান। আর এই টাইমে এসেছি, ঠাকুরের দর্শন পেলাম না। এবং চলো যা যদি দর্শন পাই তো তাহলে খুবই কৃপা হবে। এটা নিয়ে আমাদের 3বার আসা হবে, সেখানে আমরা আরও আশেপাশে যত সমস্ত মন্দির আছে কিনা সমস্ত কিছুই ঘুরবো। সেই জন্য আরও কি মন্দিরের ভিতরে ঢুকলাম না। মা কালীর এখানে সবাই তো বলে যে মা তারা নাকি এখানে বলে চোখের অংশটা পড়েছিল, তাই তো? কিন্তু এটা নিয়েও গল্প আছে, চোখের অংশ এখানে পড়েনি। তো সেই গল্প ভিতরে যে বলবো। আর আপাতত দেখতে পাচ্ছ আমার সাথে আছে একটা ভাই। চলো এখন আমরা 2 ভাই আছি। আমাদের যে দলে দেখতে পাচ্ছ সবাই এই যে সামনের দিকে। ফাইনালি শ্মশানের একদম মূল গেটের সামনে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছ, এই দেখো এখানে কি লেখা আছে। লেখা আছে যে এই পবিত্র মহাশ্মশান হলো মহাসাধক বামাদেবের তথা বহু সিদ্ধ পুরুষের সাধন ক্ষেত্র। অর্থাৎ এখানে বামদেব সহ আরও যে মহাপণ্ডিত ছিলেন তারা এখানে সাধনা করেছেন। মানে মা দুর্গা নিজেকে যখন অঞ্জলি দিয়ে দেন আগুনে, তখন তো মহাদেব তো তীব্র তাণ্ডব করেছিল। মহাদেব যখন মাকে কাঁধে নিয়ে যখন তাণ্ডব লীলা করছিলেন, তখন বিষ্ণু কী করলো, নিজের সুদর্শন চক্র দিয়ে মা পুরো শরীরকে খণ্ড খণ্ড করে দিল। তো এবার সবাই বলে এখানে নাকি মায়ের চোখের অংশ পড়েছে, সেই জন্য এই জায়গাটার নাম তারাপীঠ হয়েছে। কিন্তু না, এই জায়গাটায় মায়ের চোখের অংশ পড়েনি, মানে বামদেব সিদ্ধি লাভ করেছিল, সেই জন্য এটা তারাপীঠ নামকরণ করা হয়। শ্মশানে চলে এসেছি। এবার শ্মশানের ভিউটা জাস্ট দেখো। এখানে বিভিন্ন ধরো যারা তান্ত্রিক বা আরও যারা সব সাধুরা আছে তারা সব বসে রয়েছে। মানে শ্মশান যে মানে একরকম হওয়া উচিত সেই রকমই ফিল আসছে এখানে। এটা হচ্ছে শ্মশান। ওই দেখো ওখানে বিভিন্ন সাধক অনেক, ওই যেখানে দেখতে পাচ্ছ তান্ত্রিকগণ ওখানে সব বসে রয়েছে। আর এই যে পুরোটাই দেখতে পাচ্ছ, এটা পুরোটাই হচ্ছে মহা শ্মশান। এই সব যে জায়গাগুলো দেখতে পাচ্ছ কিনা, এই জায়গাগুলোতেই আমাদের বামদেব বসে সিদ্ধি লাভ করেছিল, এই সব জায়গাগুলোতেই। আর চারিদিকটা দেখে নাও, এই যে দেখতে পারা, এই দেখো এই যে রুমগুলো দেখতে পাচ্ছ কিনা, এগুলো হচ্ছে কারেন্টের অর্থাৎ বৈদ্যুতে। এই যে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে যে তারাপীঠের মহা শ্মশান, এখানে বিদ্যুতে পুরানো হয়। শ্মশানের
মহাশ্মশানে আমরা এন্ট্রি করতে চলেছি। তো এখানে কথা বলবো না, একদম তোমরা শুধু চুপচাপ দেখতে থাকো যে মানে তারা কিভাবে এখানে যজ্ঞ করে, কিভাবে মানে তাদের এখানে পূজা অর্চনা হয় সেটা তোমাদেরকে দেখাবো। চলো চুপচাপ দেখতে থাকো। Are you afraid of the dark? Are you scared? I can see you from behind. You can hear me in your mind. Run so fast as you can go. Time will catch you before you know. চলো আমাদের তারাপীঠ ঘোরা কমপ্লিট। হ্যাঁ, বেশি কথা বলতে পারলাম না, তার কারণ এটুকুই বলার ছিল যে তারাপীঠের প্রতিষ্ঠাতাকে সবারই মনে একটাই প্রশ্ন ছিল যে তারাপীঠ মানে তারা মানে চোখের মানে চোখটা পড়েছিল, তাই তো এটাই সবারই মনে প্রশ্ন থাকে। মন্দির থেকে বেরিয়ে গেছি, এখন রাস্তার মাঝে রয়েছে, এই যে দেখতে পাচ্ছ সাইডের রাস্তাগুলোতে এখানেও কাঁসা ধরো মা কালী ধরো বিভিন্ন জিনিসপত্র রয়েছে। আর এখান থেকে মানে পুজোর ডালাও পাওয়া যায়, তোমরা যদি চাও তো তাহলে এই জায়গাগুলো থেকে পুজোর ডালাটা কিনতে পারো, এখান থেকে কিনে নেবে। হ্যাঁ, দিয়ে ডাইরেক্ট মন্দিরে প্রবেশ করে যাবে। এবার আমরা কিনলাম না, কারণ আমরা এসেছি এর আগে 2-3 বার পুজো দিয়েছি, আরও মন্দিরগুলো আমাদের কভার করার জন্যে ধরো আজকে পুজোটা দিতে পারলাম না। বাট তারাপীঠ ধরো আসলে একটা আলাদা ফিলিংস আছে, মা তারাকে দেখলে একটা আলাদা মনে শান্তি পাই আমরা। আর আরেকটা জিনিস আমি যেটা জানতে পারলাম যে এই মন্দিরটা প্রতিষ্ঠা হয়েছিল হচ্ছে 1818 সালে। টোটোর কাছে চলে এসেছি, চলো এবার টোটোতে উঠে যাক, দিয়ে আর একটা নতুন মন্দিরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আফটার আধ ঘন্টা পর আমরা ভাবলাম যে আশেপাশের মন্দির যাব, তো মন্দির আসেনি। এবার আমরা চলে এসেছি হচ্ছে শ্রী শ্রী বামাখ্যাপার বাবার মাটির আদি বাড়ি ও জন্মস্থান, অর্থাৎ বামাখ্যাপা যেখানে জন্মগ্রহণ করেছেন সেই বাড়িতে আমরা এসেছি। আর বামাখ্যাপার মানে বাড়িতে প্রবেশ করার আগে এখানে একটা মন্দির আছে, দেখে না, এই যে বিল্লবাসিনী মন্দির। বাট ওনাকে বললাম, উনি বলছে ভিডিও করতে দেবেন। তো চলো এবার আমরা প্রবেশ করতে চলেছি বামাখ্যাপার জন্মস্থান, যেখানে তিনি জন্মগ্রহণ করেছেন, যেখানে তিনি মানুষ হয়েছেন, যার মানে শিশুকালটা যেখানে কেটেছে আনন্দের সাথে, সেই জায়গাতে আমরা চলে এসেছি। বাট অন্ধকার হয়ে গেল, রাতে তোমাদেরকে কতটা কি দেখাতে পারবো জানি না। এই সাইডে দেখো, এই সাইডে দেখতে পাচ্ছ পুকুর আছে, এই দেখো মাছ আছে। বাট আমি খুব রিক্সে ব্লগ করছি, বুঝতে পারলে, কারণ আমার স্ট্যান্ডটা কাজ করছে না। যদি একবার স্ট্যান্ড ছুটে যায় মোবাইল থেকে, মোবাইল ডাইরেক্ট একদম গর্ততে পড়ে যাবে। বামাখ্যাপার মানে তার বাড়ির একদম সামনেই চলে এসেছি। বাট আমি ওই যে দূর থেকে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো ওই যে দেখো ওখানে বলছে কথা আসতে বলুন, আর ভিডিও মনে হচ্ছে অ্যালাউ নয়। সো আমি এখান থেকে তোমাদেরকে যতটা পারছি লুকিয়ে লুকিয়ে করার চেষ্টা করছি, ঠিক আছে? জাস্ট তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আর রাতের অন্ধকার ধরো চারিপাশটা সেরকম কিছু নেই, ছোট্ট একটা কুড়ে ঘর, মানে যেটা জন্মগ্রহণ করেছিলেন সেই বাড়িটাই আছে। এই যে দেখতে পাচ্ছ আমরা যাচ্ছি, এই দেখো এই যে চারিপাশগুলো দেখো, এই জায়গাগুলোতে বামাখ্যাপা ছোটোবেলাতে খেলে ধুলে মানুষ হয়েছে, এখন সেগুলো ব্যারিকেড দিয়ে ঘিরে দিয়েছে। হ্যাঁ, মানে ওই পাশে যেতে দেয় না। হ্যাঁ, ওই যে দেখো ওই যে সামনে। সো আমি বলে যতটা পারছি লুকিয়ে করার চেষ্টা করছি। ফাইনালি বামাখ্যাপার বাড়ি দেখে বেরিয়ে গেছি। তোমরা দেখছো যে আমি আস্তে কথা বলছি, তার কারণ ভিতরে বললাম না, ভিতরে মোবাইল অ্যালাউ নাই, চারিদিকে সিসি ক্যামেরা ছিল। ভিতরে কী ছিল তোমাদেরকে বলি, ভিতরে ছিল হচ্ছে মানে বামাখ্যাপার ছবি ছিল, ওনার বাবার, ওনার নাতির, মানে ওনার পুরো বংশ পরিচয়ের ছবি ছিল। আর সেরকম কিছুর মধ্যে ছিল না। তো চলো এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছে, পাশে বলে একটা শিব মন্দির আছে, সেই শিব মন্দিরটা ঘুরবো। তারপরে আজকে আর কিছু ঘোরার নেই, কালকে বীরচন্দ্রপুর যেতে পারি, বীরচন্দ্রপুর গেলে তোমার সাথে কথা হবে। এখন যদি ভালো থাকে তো থাকবো, নাহলে কালকে বৌদি বাড়ি যাবে, হেভি, আর রাতের ভিউটা হেভি। দেখছি দেখছি। ফাইনালি বাড়ি চলে এসেছি। আর কালকে সেই বামাখ্যাপার আমরা বাড়ি দেখেছিলাম, তারপর তোমাদের সাথে আর কথা বলিনি, তার কারণ তারপরে আর কিছু ঘুরিনি। কিন্তু মানে বামাখ্যাপার বাড়ি লাগোয়া আরও দুটো আমরা বাড়িতে গিয়েছিলাম, তো সেই বাড়িগুলোও নাকি বলছিল বামাখ্যাপার বাড়ি।
তো তোমাদেরকে বলে থাকি তোমরা যদি যাও মামা খাবার বাড়ি গিয়েও তা আমরা যেটা প্রথমটাই ঘুরলাম কি না, সেটা হচ্ছে আসল মামা খাবার বাড়ি, আর তার পাশেগুলো হচ্ছে তাদের নাতি নাতনি মানে বংশ পরম্পরায়। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। আর হ্যাঁ, নেক্সট ভিডিও আসবে হচ্ছে বীরচন্দ্রপুরের। লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না আর হাসিখুশি থাকতে ভুলো না। রাধে রাধে।